আজকের আলোচিত বিষয় হলো হাদিস গ্রহণ করার পদ্ধতি। হাদিস গ্রহণ করার পদ্ধতি বা তরিকা। আসলে হাদিস গ্রহণ করার তরিকা বা পদ্ধতি বলতে মানে কোন ছাত্র বা শিষ্য তার শায়েখ অর্থাৎ তার টিচার থেকে কিভাবে হাদিসটা লাভ করেছেন। আমি যেটা বলছিলাম, এই যে যে ছাত্র শিক্ষক থেকে হাদিসটা শ্রবণ করেছেন, এই যে শিক্ষক আবার আরেকজনের ছাত্র, তার শিক্ষক আবার আরেকজনের ছাত্র, এইভাবে যেতে যেতে এই হাদিসের বর্ণনার ধারাবাহিকতা চলে যায় কোন পর্যন্ত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এইটাই হচ্ছে হাদিস বর্ণনার পদ্ধতি বোঝায়। অর্থাৎ সে কি হাদিসটা সরাসরি তার শায়েখ থেকে শুনেছেন, নাকি সে হাদিসটি তার সামনে পাঠ করেছেন বা শায়েখ শুনেছেন হাদিস গ্রহণ করার পর। এই ধরনের বিভিন্ন তরিকা, এটা হচ্ছে হাদিস বর্ণনার পদ্ধতি বা হাদিস গ্রহণের পদ্ধতি। এমন হতে পারে যে ছাত্র একটা হাদিস বর্ণনা করলো, শায়েখ সেটা শুনলেন, শায়েখ কি কোনো কিছু বললেন না, কোনো ত্রুটির কথা বললেন না। এটাও কিন্তু একটা পদ্ধতি। সবসময় যে শিক্ষক ছাত্র থেকে হাদিস শ্রবণ করবেন, মানে ছাত্র শিক্ষক থেকে হাদিস শ্রবণ করবেন, বিষয়টা এমন না। অনেক সময় এমনও হতে পারে একজন শিক্ষক একজন ছাত্র একটা হাদিস বর্ণনা করলো, আর শিক্ষক সেটা শুনলেন কিন্তু কোনো কমেন্ট করলেন না। তার মানে সেটাও কিন্তু তার অনুমতি, মানে এটাও বোঝা যাচ্ছে যে শিক্ষক এটাকে কি দিয়েছে, এটার বৈধতা দিয়েছেন বা এটা বিশুদ্ধতার আহ ওটাকে কি বলে, প্রমাণ পেয়েছেন। বিশুদ্ধতার প্রমাণ পেয়েছেন আর কি। প্রমাণ দিয়েছেন, বিশুদ্ধতার প্রমাণ দিয়েছেন, বা শায়েখ বোঝাতে চেয়েছেন যে হাদিসটা সঠিক আছে। সঠিক আছে। এখন হাদিস লাভ করা বা গ্রহণ করার কেউ কেউ বলেছেন 8টা পদ্ধতি। তার মধ্যে ইমাম হাসান আল বান্না কয়েকটা পদ্ধতির কথা বলেছেন। তার মধ্যে যে মানে উনি 8টার কথা বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে হাদিসটা সরাসরি মানে শায়েখ থেকে শ্রবণ করা, সরাসরি যিনি হাদিসের বর্ণনাকারী তার থেকে শ্রবণ করা। অথবা শায়েখ, আমার কথা শুনতে পাচ্ছেন নাকি আপনারা কথা বলছেন? আচ্ছা, যেটা বলছিলাম, আরেকটা হচ্ছে যে শায়েখের সামনে ছাত্র কি করেছে, পাঠ করেছে। হ্যাঁ, এরকম ক্ষেত্রেও কিন্তু এটা একটা পদ্ধতি। অথবা শায়েখ কি কি দিয়েছেন, ইজাজাত দিয়েছেন। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, অথবা শায়েখ কি করেছে, ছাত্রকে হাদিস বর্ণনার ইজাজত দিয়া, অথবা মুনাওয়ালা, অথবা কিতাবা, অথবা লিখা, এলাম জানানো, ওসিয়াত করা, আল উইজদা, অর্থাৎ এগুলোর বিভিন্ন পরিভাষা আছে যেগুলো আমাদের হাদিসের মূল যে বইগুলো আছে সেখানে এই পরিভাষাগুলো আছে। আমরা যখন পড়বো আমরাও কিন্তু এগুলো পড়বো, কিন্তু এই মুহূর্তে আমি আপনাদেরকে সবগুলো বললে আপনারা বুঝবেন না। এই জন্য ওই হাদিসের যে পরিভাষাগুলো আছে ওইগুলো আমরা যখন পড়বো তখন এইগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে। তা আমরা এখন এক এক করে বলবো। প্রথমটা আমরা বলেছিলাম যে শায়েখের কাছ থেকে সরাসরি হাদিস শোনা, অর্থাৎ শায়েখ নিজে কি করেছেন, ওই হাদিসটা মুখস্থ করেছেন, কিংবা শায়েখ কি করেছেন, তার কোথাও লেখা আছে সেই লেখা দেখে দেখে ছাত্রকে শুনিয়েছেন। এটা একটা পদ্ধতি। তার মানে হাদিস গ্রহণের পদ্ধতি কিন্তু বলা হচ্ছে। তার মধ্যে প্রথম পদ্ধতি কি, যিনি হাদিসটা বর্ণনা করেছেন তিনি হয়তোবা সরাসরি তার ছাত্র তার কাছ থেকে শুনেছেন, অথবা শায়েখ তার নিজ অর্থাৎ মুখস্থ করা আছে কোন হাদিস, সেই হাদিসটা তিনি বলেছেন, অথবা শায়েখের কোথাও হাদিসটা লেখা আছে,
সেই লিখিত হাদিস থেকে তিনি কি করেছেন, বর্ণনা করেছেন। 2 নাম্বার হচ্ছে ছাত্র শায়েখের সামনে হাদিস কি করবে, পাঠ করবে, আর শায়েখ হাদিস শুনবেন, তিনি হয় কমেন্ট করবেন অথবা করবেন না। 3 নাম্বার হলো শায়েখের সামনে অন্য কেউ পাঠ করবে আর সে তা শুনবে। অর্থাৎ এখানে যদি একজন একটা কথা বলে আর এই কথাটা আমাকে বলল, আমি শুনলাম, তা এই ক্লাসে যারা উপস্থিত তারাও কিন্তু কথাটা কি করলো, শুনলো। তার মানে এরকম অনেক সময় হয়েছে যে যিনি মূল হাদিস বর্ণনাকারী শায়েখ, উনার সামনে অনেকগুলো স্টুডেন্ট বসে আছে, তার মধ্যে একজন একটা হাদিস বর্ণনা করলো, এই বর্ণনাকৃত হাদিসটা শায়েখ তো শুনলই, পাশাপাশি যারা শিক্ষার্থী আছেন তারাও শুনলেন। এখন শিক্ষার্থীরা যখন শুনলেন তখন দেখলেন যে শায়েখ এই হাদিস নিয়ে কোনো কমেন্ট করেননি, তখন ওই শিক্ষার্থীরা কি করতে পারবে, ওই হাদিসটা বর্ণনা করতে পারবে। আমার কথা বুঝেছেন সবাই? জি। এটা হচ্ছে 3 নাম্বার পদ্ধতি। অর্থাৎ মানে আমি হয়তোবা এখানে শামসুন্নাহর আপনি একটা কোনো কিছু বললেন, আমি শুনলাম, আপনারাও শুনলেন, তার মানে ওইটা কিন্তু আপনাদের কাছে কি হয়ে গেল, প্রুফ হলো যে এটা আসলে সঠিক। কারণ উনি বলার পরে আমি কোনো কি করি নাই, ভুল ধরি নাই। তার মানে আপনি কিন্তু এই কথাটা আরেকজনকে মেসেজটা পৌঁছে দিতে পারবেন, ঠিক না? এরকম মানে যারা হাদিস বর্ণনাকারী, এইভাবে তারা শায়েখের এটাকে কি ওস্তাদ হ্যাঁ ইজাজত বলে? ইজাজত বলে না? হ্যাঁ, সেটা এটা হাদিস কি ইজাজত বর্ণনার বলে? ইজাজত, এটা ইজাজত, ইজাজত আর একটা আলাদা। ইজাজত। এবার আচ্ছা 4 নাম্বার, আরেকটা হলো ইজাজা সহ মুনাওয়ালা। ইজাজা সহ মুনাওয়ালা। আর এই তরিকা হচ্ছে শায়েখ নিজের কোন শ্রুত সকল বা আংশিক রেওয়ায়েত সরাসরি তার সামনে হাজির কোন ছাত্রকে দিয়ে বলবে যে তুমি কি করো, এটা আমার থেকে বর্ণনা করো। এটা হচ্ছে ইজাজাত। এটা কি ইজাজাত? অর্থাৎ ইজাজত। শায়েখ কি করবে, শায়েখ কোন হাদিস নিজে শুনেছেন কারো থেকে, শোনার পর হয়তোবা তিনি ফুল শুনেছেন অথবা আংশিক শুনেছেন, আংশিক শোনার পর তার সামনে যারা মানে শিক্ষার্থী, অর্থাৎ যারা তার শিষ্য, তাদের কাউকে বললেন যে আমি যেটা তোমাকে বললাম, আমি যেটা এখন বললাম, এটা তুমি একটু কি করো, তুমি একটু বর্ণনা করো। বুঝতে পেরেছেন? আর আমি তোমাকে আমার কাছ থেকে এগুলো বর্ণনা করার ইজাজত দিচ্ছি। যেমন আমরা যখন ছোট ছিলাম, আমি বিশেষ করে আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমার ইংলিশ টিচার, উনি আমাদেরকে শেখাচ্ছেন হচ্ছে ভয়েস এবং ন্যারেশন। তা আমাকে ক্লাস টাইমে ওনার ক্লাসে উনি বসতেন সামনে আর আমাকে বলতেন তুমি এটা ক্লাসের বোর্ডে গিয়ে তুমি কি করো, অন্যদেরকে শেখাও। বুঝতে পেরেছেন আমার কথা? তো এটা আমার ইংলিশ ক্লাসে, গ্রামার ক্লাসে আমাকে দিয়ে অনেক সময় টিচার আমার বোর্ডের সামনে দিয়ে দিতেন। এইটা হচ্ছে ইজাজা। এটা হলো কি ইজাজা, অর্থাৎ শিষ্যর সামনে হাদিসের অংশ বিশেষ অথবা হাদিস ফুল তার কাছে বর্ণনা করে তাকে বলল যে তুমি এই হাদিসটা এখন থেকে কি করবা, বর্ণনা করবা, অন্যদেরকে শোনাবা। এটা হলো ইজাজা। সবাই বুঝেছেন বিষয়টা? হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছেন জিজ্ঞেস নাকি? করলে কিছু না পারলে জি উস্তাদ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওস্তাদ জি, শোনা যাচ্ছে। শুনতেছি ওস্তাদ জি। আচ্ছা, তারপরে হচ্ছে 5 নাম্বার হলো অর্থাৎ মুনাওয়ালা বিহীন ইজাজা। এর নানাবিধ প্রকার আছে, যা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আমরা করব ভবিষ্যতে ইনশাল্লাহ। এখন এই বিস্তারিত আলোচনা করা যাবে না, এটা অনেক বড় বিষয়। তা ইজাজাত বিহীন মুনাওয়ালা এর পদ্ধতি হলো যে শায়েখ তার নিজের কোনো কিতাব ছাত্রকে দিয়ে বলবেন যে এটা হচ্ছে তোমার শোনা রেওয়ায়েত, এটা হচ্ছে কি আমার শোনা রেওয়ায়েত, অর্থাৎ এটা আমি শুনেছি একজনের কাছ থেকে।
তবে তাকে এমন কিছু বলবেন না যে আমার কাছ থেকে এগুলো বর্ণনা করো। এবার জিনিসটা বোঝেন, কিন্তু প্রথমটা বলা হয়েছে এর আগেরটা যে শিক্ষক কি করবেন, ছাত্রকে অংশ বিশেষ বলবেন। হয়তোবা শিক্ষক ছাত্র আগেই এই হাদিসটা শুনেছেন, এই জন্য শিক্ষক কি বলবেন, একটা হাদিসের অংশ বিশেষ বলবেন, বলার পরে বলবেন যে তুমি হাদিসটা বলো তো। এইটা হচ্ছে কি ইজাজাত। তুমি বলো মানে কি, আমাকে না শুধু, তুমি অন্যদেরকেও বলবা এই হাদিসটা, এটা হচ্ছে ইজাজাত। আরেকটা হলো যে এটা আমরা এখন যেটা বলছি সেটা হচ্ছে যে শায়েখ তার নিজের কোনো কিতাব ছাত্রকে দিয়ে বলবেন, অর্থাৎ শায়েখ কোনো কিতাব লিখেছেন, হাদিস সংকলন করে সেখানে লিখেছেন, তখন তিনি বলবেন যে এটা হচ্ছে আমার শোনা রেওয়ায়েত, অর্থাৎ আমি যা শুনেছি সেটা এখানে লিখেছি। কে বলবে এটা? শায়েখ বলবেন, শিক্ষক বলবেন। আর তবে তাকে এমন কিছু বলবেন না যে আমার কাছ থেকে এগুলো তুমি বর্ণনা করো, অর্থাৎ ইজাজতের কথা মুখে মৌখিক ভাবে বলবেন না যে তুমি এটা, আমি তো তোমার হাদিসটা তোমাকে লিখে দিলাম, তুমি এটা তো পড়লে, এখন তুমি এটা কি করবা, অন্যদের কাছে বর্ণনা করবা, এই কথাটুকু শায়েখ বলবেন না। কিংবা শায়েখ বলবেন না যে আমি তোমাকে আমার কাছ থেকে এগুলো বর্ণনা করার ইজাজত দিলাম, এটাও বলবেন না শায়েখ। বুঝতে পেরেছেন? একটা হচ্ছে যে শায়েখ বলবেন না যে তুমি এখান থেকে যে হাদিসটা পড়েছো এই হাদিসটা অন্যকে শোনাবা, অথবা তিনি এটাও বলবেন না যে তুমি আমার কাছ থেকে যে হাদিসটা পড়েছো এটা অন্যের কাছে বলা, মানে পরিবেশন করা বা উপস্থাপন করার অনুমতি আমি তোমাকে দিলাম, এটা বলবেন না। বুঝতে পেরেছেন? এটাকে বলা হয় ইজাজাবিহীন মুনাওয়ালা। এটাকে কি বলে? ইজাজাবিহীন মুনাওয়ালা। ইজাজাবিহীন মুনাওয়ালা। মুনাওয়ালা। এইটা গেল কয়েকটা তরিকা হাদিস বর্ণনার। আরো তরিকা আছে, যেমন ইলাম। এলামের তরিকা হচ্ছে ইজাজতের অনুমতি ছাড়াই, অর্থাৎ শিক্ষক ছাত্রকে অনুমতি দেয়নি বা কিছু বলেননি, বা শিক্ষক তার ছাত্রকে বলবেন বা জানাবেন যে এই কিতাবটা আমি শুনেছি যে হাদিসগুলো, সেই হাদিসগুলো আমি এই কিতাবে সন্নিবেশ করেছি, এইটুকু, আর কিছু বলবেন না। এটা হচ্ছে এলাম। এলাম মানে হচ্ছে জানানো। এলাম মানে কি? জানানো। যেমন আমি যদি আপনাকে কোনো কিছু জানিয়ে দিই যে আমাদের আজকের পড়ার বিষয় এটা ছিল, এই আলোচনা হয়েছে, এখন আমি কিন্তু আপনাকে বললাম না কিছুই যে পড়ার বিষয়টা আপনি অন্যদেরকে একটু জানিয়ে দিবেন, এরকম কিছুই না বলা, এটা হচ্ছে এলাম, শুধু পড়াটা জানিয়ে দেওয়া। কিন্তু এরপরের পরবর্তী কি আপনি কি করবেন না করবেন এই বিষয়ে শায়েখ কোনো কিছুই বলেন না, এটা এক প্রকার। কিন্তু যখন আপনি শায়েখ থেকে কোনো কিছু শুনবেন, এটা তখন আপনার স্বাধীন, মানে আপনার স্বাধীনতা, যে আপনি চাইলে অন্যদের সামনে এটা বর্ণনা করতেও পারেন, আবার বর্ণনা নাও করতে পারেন। বুঝতে পেরেছেন? জি। এরপরে হলো ওসিয়ত। ওসিয়ত কিভাবে হয়? অর্থাৎ শায়েখ তার কোনো সফর বা মৃত্যুর আগে কোনো কিতাব সম্পর্কে ওসিয়ত করে যাবেন। বুঝতে পেরেছেন? তবে এই ধরনের পদ্ধতিতে হাদিস রেওয়ায়েত করা বৈধ নয়। কেউ কেউ বলেছে যে এই যে শায়েখ মৃত্যুর আগে বা সফরের আগে, অনেক সময় মানুষ বলে না যে আমি তো সফরে যাচ্ছি, দূর সফরে, কবে আসবো না আসবো, কি অবস্থা, আসতে পারবো কিনা আদৌ, তা আমি তোমাকে একটা কিতাব সম্পর্কে বলে যাচ্ছি যে তুমি এই কিতাবটা তুমি কি করবা, অন্যের কাছে এই কিতাবের মধ্যে যা হাদিস আছে সেগুলো তুমি অন্যের কাছে বর্ণনা করবা। তবে এই ব্যাপারটা হাদিসের ক্ষেত্রে আসলে ওসিয়ত বিষয়টা কিনা অনেকের কাছে এটা বৈধ না। হাদিসের কাছে কি, হাদিসের ব্যাপারে হাদিস বর্ণনার জন্য ওসিয়ত করে যাওয়া, বা এই যে পদ্ধতি যে আমি চলে যাচ্ছি বা আমি মারা যাওয়ার আগে তোমাকে বলে যাচ্ছি, এটা হাদিসের ক্ষেত্রে এই ধরনের মানে মানে পদ্ধতি এটা আসলে কারো কারো মতে বৈধ নয়, এই ধরনের বর্ণনা করা হাদিস। এরপরে আরেকটা পদ্ধতি হলো ওয়াইজ দিয়া। জি, ওয়াজিদিয়া, ওয়াজিদা। এর তরিকা হচ্ছে কোন ছাত্র
তার শায়েখের হাতের লেখনীতে এমন কোন হাদিস বা এমন কোন কিতাব খুঁজে পাবে যা শায়েখ থেকে শুনে কিংবা তার ইজাজত সহ কেউ রেওয়াজ করে না এবং সত্যি সত্যি চিনতে পারে এটাই তার শায়েখের হাতের লেখা। অর্থাৎ শায়েখ কিছু বলে যায়নি। অনেক সময় এরকম হয় না, যেমন আপনি একজনের হাতের লেখা চেনেন, এরকম হয় না অনেক সময় যে আপনি হাতের লেখা চেনেন, যে হাতের লেখাটা তো আসলে অমুকের, এই হাতের লেখাটা কি অমুকের। তো এরকম যদি কোনো মানে শিষ্য, হ্যাঁ শিষ্য যদি এরকম কোনো বর্ণনা কারোর হাতের লেখা দেখে বুঝতে পারে যে এটা অমুকের বর্ণনা, অমুকের লেখনী, এরকম যদি অবস্থা সে পায় এবং সে এটাকে কি করে মানে চিনতে না, কোন কোন বর্ণনা আছে এরকম যে এটা সে শায়েখ থেকে শুনে কিংবা তার ইজাজত সহ কেউ রেওয়ায়েত করে না এবং সে চিনতেও পারে এটা তার শায়েখের হাতের লেখা, কিন্তু এটার এই ধরনের বর্ণনা হচ্ছে ওয়াজিদা। ওয়াজিদা কোন ধরনের বর্ণনা? যে শায়েখের লেখা কিন্তু শায়েখের সাথে আপনার কথা হয়নি, শায়েখের সাথে কি আপনার কথা হয়নি, কিন্তু আপনি হাতের লেখা দেখে আপনি কি বুঝলেন? আপনি হাতের লেখা দেখে বুঝলেন এটা শায়েখের লেখা। আর এই শায়েখের লেখার কারণে আপনি কি করলেন? ওইখান থেকে হাদিস বর্ণনা করলেন, ওইখান থেকে হ্যাঁ। এই তরিকায় পাওয়া হাদিসের ব্যাপারে ছাত্র কি বলবে? সে বলবে আমি পেয়েছি কিংবা আমি অমুকের হাতের লেখনীতে পড়েছি। কি বলবে এই অবস্থাতে? যদি এরকম কোন হাদিস কোন রাবি বা শিষ্য বর্ণনা করতে চায় তাহলে সে কি বলবে? সে যে আমি হাদিসটা পেয়েছি কিংবা আমি অমুকের হাতের লেখনীতে পড়েছি, এইভাবে বলবে। যেমন ইমাম আহমদের মুসনাদ এই ধরনের অসংখ্য রেওয়ায়েত আছে। ইমাম আহমদের মুসনাদে আহমদ যেটা, ওই মুসনাদে আহমদ গ্রন্থে এই ধরনের রেওয়ায়েত অনেক আছে। এই জন্য ইমাম আহমদের ছেলে এগুলো তার থেকে রেওয়ায়েত করেছেন। অর্থাৎ ইমাম আহমদের ছেলে তার বাবার যে রেওয়ায়েত, তার বাবার রেওয়ায়েতের মধ্যে এই ধরনের রেওয়ায়েত পেয়েছেন। এই জন্য ইমাম নববী বলছেন যে ওয়াজিদা ব্যাপারে অধিকাংশ মুহাদ্দিসের বক্তব্য হচ্ছে এই পদ্ধতিতে পাওয়া হাদিসের রেওয়ায়েত করা বৈধ নয়। ব্যাপারটা বুঝেছেন? কোন পদ্ধতিতে? যে আপনি কারোর লেখনী পেলেন এবং তার লেখনী আপনি দেখে চিনতে পারলেন যে এটা অমুকের, তা এই ধরনের লেখনী পড়ে এই হাদিসটা বর্ণনা করা, এটা অধিকাংশ ওলামা একরামের মতে বা মালিকি ফকি বা অন্যান্যদের মতে এটা বৈধ না, বৈধ না। তবে কেউ কেউ বলেছেন এগুলোর ব্যাপারে যদি বিশ্বস্ততা ও নির্ভরযোগ্যতা যদি থাকে তাহলে এটার উপর আমল করা ওয়াজিব, কেউ কেউ বলেছেন। তাহলে আমরা বিষয়টা কি বুঝতে পেরেছেন যে মানে শিষ্য তার উস্তাদ থেকে সরাসরি শোনেনি, কিন্তু শিষ্য তার উস্তাদের হাতের লেখার মতো হাতের লেখা চেনে, যার কারণে একই ধরনের লেখা দেখে সে মনে করছে এটা হাদিস, এটা একটা কি হাদিস। এবং এই ধরনের লেখনী থেকে হাদিস বর্ণনা করার বিষয়টাকে অনেক উলামা একরামরা কি বলেছেন? অবৈধ বলেছেন, এটা বৈধ না। তার কারণ অনেক সময় এটা হতে পারে যে উনি বা একই ধরনের হাতের লেখা অন্যের হতে পারে, ঠিক না? বিভিন্ন কারণে এটা অনেকে এটা বলেছেন বৈধ নয়। তবে কেউ কেউ বলেছে যে না, যদি নিশ্চিত হওয়া যায় বা বিশ্বস্ততার ব্যাপারে বা নির্ভরযোগ্যতা যদি আপনার কাছে হাসিল হয়, যে আপনি নির্ভরযোগ্য সূত্রে জানলেন যেটা আসলে উনি লিখে গেছেন, এরকম যদি হয় তাহলে কেউ কেউ বলেছেন এই ধরনের ক্ষেত্রে ওই হাদিসের উপর আমল করা কি হবে? ওয়াজিব হবে। আর ইমাম নববী বলেছেন, আর এটাই হচ্ছে বিশুদ্ধ অভিমত, যে এই ধরনের হাদিসের ক্ষেত্রে কি এই ধরনের হাদিস এর উপরে আমল করা ওয়াজিব হবে যদি যিনি এটা বর্ণনা করেছেন তার বর্ণনার
পদ্ধতি যদি কি হয়, সঠিক হয়, বা তার তার বিশ্বস্ততার ব্যাপারে যদি কোনো কমপ্লেন না থাকে, বা তার নির্ভরযোগ্যতার ব্যাপারে যদি কোনো কমপ্লেন না থাকে, তাহলে এই ধরনের বর্ণনাকৃত হাদিসটা কি করা যাবে, গ্রহণ করা যাবে, এবং বৈধ। এটার উপরে আমল করা কখনো কখনো কি হবে, ওয়াজিব হবে। তাহলে এই যে যে আমরা বললাম যে হাদিস বর্ণনা, তাহলে হাদিস বর্ণনার পদ্ধতি আমরা কি কি পেলাম, কখনো কখনো শায়েখ বা টিচার বা হাদিস বর্ণনাকারী রাবি যিনি, তিনি তার শিষ্যকে সরাসরি শোনাবেন হাদিস, অথবা তিনি অনুমতি দিবেন বর্ণনার, অথবা কিছুই বলবেন না কিন্তু বর্ণনা করবেন। এইভাবে কিন্তু আমরা যারা শিষ্য তারা তাদের শায়েখ থেকে এইভাবে হাদিস শ্রবণ করে পরবর্তীতে এই হাদিসগুলো অন্যদের সামনে বর্ণনা করেছেন বা লিপিবদ্ধ করেছেন। তো এই মোটামুটি সংক্ষিপ্ত কথা আর কি হাদিস গ্রহণের পদ্ধতি। দুইজনই তো এখন মনে করেন যে কখনো কখনো এমন হয়েছে যে আল্লাহ রসুলের সাহাবি থেকে শুনেছেন কে, তাবি, তাবি থেকে কে, তাবে তাবি, এইভাবে এইভাবে আস্তে আস্তে মোটামুটি হাদিসের এরকম যে সনদ, এই সনদ কিন্তু অনেক সময় বর্তমান যুগ পর্যন্ত পৌঁছে যায়। যেমন আহ, আহ, যেমন কিছুদিন আগে